গুড মর্নিং বন্ধুরা, ইউটিউবে যত বন্ধুরা আছে তাদের সবাইকে কিন্তু দুর্গাপুজোর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা থাম্বনেল আর ব্যানার দেখে বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিওটা আজকে তৈরি করেছি তোমাদের জন্য। হ্যাঁ, বর্ধমান শহরের সেরা 5টা পুজো, যেটা অসাধারণ, তার প্যান্ডেল, ভেতরের কারুকার্য এবং তার প্রতিমা। তাই সেই 5টা প্যান্ডেল ঘুরে দেখতে হলে আমার এই ভিডিওটা আগে দেখে নাও, আর তাড়াতাড়ি ভিড় এড়িয়ে তোমরা এই 5টা পুজোর প্যান্ডেল বর্ধমানে ঝটপট করে দেখে নাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কার কোন প্যান্ডেলটা ভালো লাগলো, ঠাকুর ভালো লাগলো, প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেখতে থাকো বর্ধমানের সেরা 5টা পুজোর প্যান্ডেল। প্রথমে তোমাদের দেখাবো বর্ধমান স্টেশনের ঠিক পেছন দিকে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো সবার মনে রয়েছে। দেখে নেওয়া হলে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো এবং তার সাজগোজ এবং প্রতিমা।
প্যান্ডেল দেখে কিন্তু আমরা ওখান থেকে সোজা চলে এসেছিলাম গোলাপবাগের কেশবগঞ্জ চটি। তো এই প্যান্ডেলটা দেখে নাও, এই প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চটির দুর্গাপুজো দেখে এরপরে কিন্তু 3 নম্বর আমরা চলে এলাম হচ্ছে সেই আলামগঞ্জ বারোয়ারি পুজো কমিটির দুর্গাপুজো দেখতে। তো তোমরাও দেখো এখানের কারুকার্য অসাধারণ, দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।
সব জিনিস দিয়ে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি। দেখো ভেতরে ঢুকে দেখো, ঠাকুর দেখো, তোমাদের খুব ভালো লাগবে। অসাধারণ মন খাওয়ার মতন একটা প্যান্ডেল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। প্যান্ডেলটা অসাধারণ এবং এই প্যান্ডেলটা তোমরা পুজো দেখবে, পুজো দেখে কিন্তু ভেতরের প্রতিমা দর্শন করে যখন বাইরে বেরিয়ে আসবে দেখবে বাইরে কিন্তু খুব নৃত্য প্রদর্শনী হয়, যেগুলো হচ্ছে রাজস্থানী নাচ। তো পুজো দেখে সন্ধ্যার দিকে যদি আসো তোমরা, প্রত্যেক দিন কিন্তু এখানে বাইরে নাচের শো হচ্ছে, নৃত্য পরিবেশন হচ্ছে, সব কিন্তু রাজস্থানের শিল্পীরা দেখতে থাকো। সঙ্গে যারা তোমরা সন্ধ্যাবেলায় ঠিক 7টার পরে পুজো দেখতে আসবে, তারা কিন্তু পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শনের পর বেরিয়ে যখন সামনে দেখবে এইরকম নাচ হচ্ছে, মনটা দেখবে ভরে যাবে। আর রাজস্থানী শিল্পীদের রাজস্থানী নাচ আমরা সাধারণত দেখতে পাই না, তাই তোমরা লাড্ডু সিটির সঙ্গে আসলে চেষ্টা করো সন্ধ্যার পরে আসা, তাহলে এই নাচগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আজকের মতন থ্যাংক ইউ।